ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 ডিগ্রির ঈদুল জুমাতে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকারি কায়নাত, সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের পথে। সম্মানিত দিনদার মুখলিস মুসলিম ভাই এবং বোনেরা, আমরা বিগত সপ্তাহে নতুন বছরে কিভাবে চলব আমরা গুরুত্ব দিয়ে সে কথাগুলো শুনেছিলাম। আজকের আলোচনা হলো বিগত একটি বছরে আপনি আমি অনেকেই কেউ কেউ বাবাকে হারিয়েছে, কেউ কেউ মাকে হারিয়েছে, কেউ কেউ অত্যন্ত নিকট আত্মীয়। আপনার আমার জীবনে তাদের অনেক অবদান আছে, যারা আপনাকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, পড়ালেখা করিয়ে মানুষ করিয়েছেন, এমন অনেককেই আমরা হারিয়েছি। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মৃত্যুর পরে মাতা পিতার জন্য এবং একান্ত আপনজনের জন্য করণীয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, মাতা পিতাকেও মারা যাওয়া, নিকট আত্মীয়কেও মারা যাওয়া, নিজের অত্যন্ত কাছের কোনো বন্ধু সহকর্মী মৃত্যুবরণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসিবত। যদিও সকলকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আপনজন কাউকে হারিয়ে ফেলার চেয়ে বড় মুসিবত জীবনে কি হতে পারে। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কিভাবে যখন তোমরা তোমাদের সম্পদকে হারাবে, তোমাদের আপনজনকে হারাবে, মুসিবত তোমাদেরকে গ্রেফতার করবে, তখন কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক নম্বরে মাতা পিতা মারা গেলে সর্বপ্রথম কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই দোয়াটি পাঠ করা
اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها আয় আল্লাহ আমার এই মুসিবতে তুমি আশ্রয় দান করো আমাকে এবং মুসিবতের পূর্বে যে অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থা তুমি আমাকে দান ইন্না লিল্লাহি পড়ার পাশাপাশি আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে থাকা। 2 নম্বর করণীয় হলো মাতা পিতা মারা গিয়েছেন, আপনজন মারা গিয়েছেন, নিজের সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, এই জন্য কান্নাকাটি করা যাবে কিন্তু বিলাপ করা যাবে, মাতম করা যাবে। আপনার বিলাপ করা মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাথার চুল ছিঁড়ে ফেলা, নিজের মাথাকে দেয়ালের সাথে টাকানো, নিজেকেই কঠিনভাবে বিধ্বস্ত করা, এগুলো হলো মাতম। এই বিলাপ করা হাদিসে কঠিনভাবে নিষেধ আছে। এমনকি যে মাইয়ের যে মারা গিয়েছে যার জন্য বিলাপ করা হচ্ছে সে যদি তার ওয়ারিসদেরকে সন্তানদেরকে আপনজনদেরকে বিশেষ করে না যায় তাহলে এই জন্য তাদের বিলাপের জন্য তাকে শাস্তি পাওয়া যাবে। এই জন্য মাতা পিতা মারা গেছে সপ্তাহ আসবে, কান্নাকাটি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পুত্র সন্তান এবং 4টি কন্যা সন্তান ছিল। আল্লাহর নবীর সন্তান ছিল মোট 7 জন। কয়জন? 7 জন। রাসূলের সামনেই 6টি বাচ্চা মারা গেছে, একমাত্র ফাতেমা ছাড়া। কেউ রাসূলের ওফাতের সময় কেউ জীবিত ছিলেন না। প্রিয় সহধর্মিনী আমাদের আম্মা জান খাদিজা মারা গিয়েছেন, এভাবে মাইমুনা মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। আপন চাচা পিতা হামজা বহুত প্রাণ করে শাহাদাত বরণ করেছেন, যার নাক কান কেটে ফেলা হয়েছিল এবং শহীদ হওয়ার পরে তার বুক চিরে কলিজা বের করে চাবানো হয়েছে। তা আল্লাহর নবী সন্তান করেননি, শুধু কান কেঁদেছিলেন। তার 3টি পুত্র সন্তান তো একেবারে ছোটবেলায় জন্মের পরে মারা গেছিলেন। শুধুমাত্র মিশরীয় স্ত্রীর হাতে মারিয়া কেপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে সন্তান হয়েছিল। আল্লাহর নবী যার নাম ইব্রাহিম রেখেছিলেন। ইব্রাহিম এতটুকু বড় হয়েছিলেন যে উটের পিঠে বসিয়ে রাখলে পড়ে যায় না, কাঁপতে পড়ে যায় না, এতটুকু শক্ত হয়েছে। সেই ইব্রাহিমের মৃত্যু যখন উপস্থিত হলো আল্লাহর নবী তাকে কোলে নিলেন। রাসূলের কোলের মধ্যে বসেই তার সন্তান করতে করতে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করে পানি পড়ছে। সাহাবায়ে কিরাম বললেন, একসময় আপনি কাঁদছেন? রাসূল বললেন, হ্যাঁ, এই কাঁদা তো নিষেধ নয়। আর নিষেধ কোনটা? বিলাপ করে কাঁদা। আর সেই জামানায় আমার দেশে এই শোক এবং মাতম মসিয়ার জন্য বিলাপের জন্য লোক ভাড়া পাওয়া যায়। নিজে কান্নাকাটি করতো, তাদেরকে ভাড়া করে নিয়ে আসতো, তাদেরকে খাওয়া দাওয়া করে এখানে টাকা পয়সাও দিয়ে। যাই হোক, কারো মৃত্যুর পরে, বিশেষ করে মাতা পিতার মৃত্যুর পরে ধৈর্য ধারণ করা, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নাসাই শরীফের 1848 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহা লা ইয়ারদা লি'আবদিহি আল-মুমিন ইযা যাহাবা বিসাফিহি ফাসাবারা ওয়া ইহতাসাবা ওয়া ক্বালা লাহু মা আমারা মা উমিরা বিহি। যে ঈমানদার ব্যক্তি যখন আপনজন চলে যায় আর সে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে এবং সে ওই কথা বলে, কি কথা বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একমাত্র জান্নাতের পুরস্কারই তাকে দান করেন। সুবহানাল্লাহ। আপনি মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আপনার আমার কান্নাকাটিতে তিনি ফিরে আসতে পারবেন না। আপনাকে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আল্লাহ পাকের কাছে আজকে সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন মহিলা তার বাচ্চা মারা গিয়েছে, কবরের পাশে বসে কাঁদছে। রাসূল বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আর এক বর্ণনায় আছে, বনী ইসরাঈল বংশের এক মহিলা তার বাচ্চার কবরের পাশে বসে কাঁদছে। একজন নবী কুরআন পৃষ্ঠে সওয়াল হয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন যে
আপনি কাঁদছেন কেন, কে মারা গেছে? তখন মহিলা বলল, আমার বাচ্চা মারা গেছে। নবী জিজ্ঞাসা করলেন, কয় বছরের বাচ্চা মারা গেছে? মহিলা বলল, 70 বছরের বাচ্চা মারা গেছে। কয় বছরের? 70 বছরেও যারা বাচ্চা থাকে তারা বড় হলে কত হায়াত পায়? নবী বললেন, আপনি 70 বছরের বাচ্চাকে হারিয়ে কাঁদছেন, আখির জামানার পয়গম্বর আসতেছে, সেই উম্মতের হায়াতই হবে 60 থেকে 70। তখন সেই মহিলা বলছে, আল্লাহ পাক যদি আমার হায়াতকে দীর্ঘ করেন, সেই জামানা যদি আমি পাই, তাহলে আমি একটা সিজদার মধ্যে 70 বছর কাটাই। তাহলে আপনজন মারা গেলে কি করতে হবে? সবর করতে হবে। মাতা পিতা মারা গেলে সবর করতে হবে। 3 নম্বর হলো নিজাম সালাতি আলাইহিমা ফি আসরা'i ওয়াক্তি। মারা গিয়েছেন, মাতা পিতা মারা গিয়েছেন, অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের জন্য জানাজার ব্যবস্থা করা। জানাজার ব্যবস্থা করা, রাসূল বলেছেন, আসরিউ বিল জানাজাতি, তোমরা দ্রুতই জানাজার ব্যবস্থা করো। আর পৃথিবীতে কেউ মারা গেলে রাসূল বলেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লা, জানাজার নামাজ পর্যন্ত যে ব্যক্তি অবস্থান করো, জানাজায় শরীক হলো, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব। আর যে ব্যক্তি জানাজার পাশাপাশি দাফন কাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকলো, দাফন কাফন যদি শরীক হলো, তার জন্য 2 কিরাত সওয়াব। জিজ্ঞাসা করা হলো, ওয়াল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত সওয়াব, কিরাত বলতে কি বোঝানো হয়েছে? রাসূল বললেন, মিথলুল জাবালাইনিল আযীমাইনি, বিশাল 2টি পাহাড়ের ন্যায়। এক একটা কিরাত এক একটা পাহাড়ের মতো, 2টি বিশাল পাহাড় এই পরিমাণ, এইভাবে এই পরিমাণ সওয়াব হয় যে ব্যক্তি, মৃত ব্যক্তির জানাজায় এবং দাফন কাফনে শরীক হয়, 2 কিরাত সওয়াব, 2 পাহাড় পরিমাণ সওয়াব। আর শুধু জানাজায় শরীক হলে কত? 1 কিরাত। বুখারী শরীফের 1325 নম্বর হাদিস। আসুন দাফন জানাজার পরে দাফন কাফনের প্রশ্ন। রাসূল বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিল, ফাকাতাবা আলাইহি, মৃত ব্যক্তির অনেক সময় গোসল করতে গিয়ে তার মৃত্যুর সময় যদি কষ্ট হয়েছে, এই অবস্থাটা মৃত ব্যক্তি যদি গোসল দেয় সে কি আর পায়? একটু আলাদা দেয়। এই কথাটা মানুষকে বলে বেড়ানো উচিত নয়। তো যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিল, এরপরে তার মধ্যে যা আছে সেটাকে ঢুকিয়ে ফেলল, রাসূল বলেন, গাফারা লাহু 40 মাররা, আল্লাহ পাক তাকে 40 বার ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 40 বার। 40 বার। ওমান কাফানা মাইয়িতান, অনেকে মৃত ব্যক্তির কাফনের কাফন কিনে দেয়। আর মাতা পিতাটা তো সন্তান অবশ্যই নিজের পয়সা দিয়ে কেনার চেষ্টা করবে। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির কাফনের কাফন কিনে দিল, তাকে কাফনের কাফন পরালো, আল্লাহ পাক বেহেশতের পাতলা রেশম, মোটা রেশমের কাপড় তাকে পরতে দিবেন আল্লাহ। মৃত ব্যক্তির কাফনের কাফন কিনে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। ওমান কাফারা লিমাইয়িতিন, যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করলো, ফাআজালনাহু ফীহি, কবরের মধ্যে মৃতকে রাখলো, তো আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে একটা ঘর বানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সেই বাড়িতে থাকলে যে ব্যক্তি ঘর বানিয়ে দিয়েছে তার যে সওয়াব, কবর যে ব্যক্তি খনন করেছে সেই ব্যক্তিকে আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কবর খনন করা কি অনেক বড় সওয়াবের কাজ। নিজের জায়গায় অন্য মানুষের কবরের ব্যবস্থা করা অনেক বড় সওয়াবের কাজ। এই জন্য কবরস্থান নিজের পয়সা দিয়ে কবরস্থান বানিয়ে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। আল ইস্তিগফার লাহুমা, মাতা পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা। হযরত আবু হুরায়রা বলেন যে মৃত ব্যক্তির যে আমল, সেই অনুযায়ী তার যে মর্যাদা জান্নাতে পাওয়ার, সে যখন নিজেকে সেই মর্যাদার চেয়ে অনেক উঁচু স্থানে দেখবে, যখন জিজ্ঞাসা করবে, আয় রব আইয়ু শাইইন হানি, হে আমার রব, আমি তো এত বড় মর্যাদায় নিজেকে আমি কল্পনা করিনি, কোথেকে
এটা আসবে। যখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়ালাদুকা ইস্তাগফারা লাক, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে তোমার জন্য ক্ষমা চেয়েছে, এই জন্য তোমার পরকালীন মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া। তা আপনি আমি মাতা পিতার জন্য যদি ইস্তেগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামে বারযাখে পরকালীন জগতে আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এইভাবে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে রাসূলের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ালেন। যখন দাফন শেষ হয়ে গেল, উপরে মাটি দেওয়া শেষ হলো, যখন রাসূল বললেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো। ওয়াসআলু লাহু বিত-তাবাত ফাইন্নাহু ইউসআলু আল-আন, এখন তাকে মুখের লোকে প্রশ্ন করবে, এখন তাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নে যাতে থামলে না যায়, সে যাতে অটল থাকতে পারে, সুন্দরভাবে উত্তর দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে তোমরা দরখাস্ত করো, আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য মাতা পিতাকে কবর দিয়ে সন্তান সাথে সাথে কবরের সামনে থেকে চলে আসবে না, সেখানে দাঁড়িয়ে মাতা পিতার জন্য দোয়া করবে, আল্লাহ এখন আমার আব্বাকে দাফন করলাম, এখন আমার আম্মাকে দাফন করলাম, আল্লাহ এখন তো মুনকির নকির তার কবর হিসেবে আল্লাহ মাতা পিতা এইভাবে মুনকির নকিরের প্রশ্ন উত্তর তুমি আসান করে দাও, হয় না পাই। এই জন্য আল্লাহর কাছে সেখানে দাঁড়িয়ে কি করা দরকার? ইস্তেগফার করতে থাকা দরকার। আমার প্রিয় ভাইরা, ষষ্ঠ দায়িত্ব হলো মাতা পিতার মৃত্যুর পরে মাতা পিতার যদি কোনো ঋণ রেখে দিয়ে থাকেন, এই ঋণ পরিশোধ করা। বাবা ঋণী হয়েছেন কার জন্য? বলেন কথা, আপনারা আমার জন্য না? আপনারা আমার মাতা পিতা যদি ঋণী হয়ে থাকেন, আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে পড়ালেখা করাতে গিয়ে তো ঋণী হয়েছে। আপনারা আমার জন্য ঘর বাড়ি করে রেখে যাবেন, নাতিপতি পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যাবেন, কিছু জমি কিনবেন, এর জন্য তো ঋণী হয়েছেন। নৈতিক দায়িত্ব হলো ছেলে মেয়ে নিজেরা বাপ সম্পদ ভোগ করার আগে বাপ মা সে ঋণ পরিশোধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকদা আনহু, ঈমানদার ব্যক্তির সত্তা ঝুলন্ত থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করা পর্যন্ত সে জান্নাতে যাওয়ার উপযুক্ত বহু আমল করে গিয়েছে, কিন্তু ঋণও ছিল দুনিয়ায়। ঋণ পরিশোধ করা পর্যন্ত তার জন্য জান্নাতের ফয়সালা হয় না। এই জন্য হযরত রাশিদ ইবনে সুহাইল বলেন রাদিয়াল্লাহু আনহু, যে আমি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি আওসাত আন উ'তিকা আনহা রাকাবাতান, আমার মা ওসিয়ত করেছিলেন না মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু, কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না। এই জন্য অল্প কিছু টাকা দিলে ঋণ পরিশোধ হয়ে যায় বাবা মা, আর আপনি আমি সেই ঋণটা পরিশোধ না করে তাদের সম্পদকে ভোগ করবো, তাদের বাড়ি ঘর ভোগ করবো, এটা অত্যন্ত কঠিন অন্যায় কাজ। আগে বাবা মার ঋণ পরিশোধ হবে, তারপরে আপনারা আমার খাওয়া দাওয়া করতে লাগবে। তারা যদি কোনো জায়েজ ওসিয়ত করে গিয়ে থাকেন, তাহলে সেই ওসিয়তকে পূর্ণ করা। 1/3 সম্পদ দিয়ে কমাস কম, অর্থাৎ তিনি যদি আপনার 1 লক্ষ টাকা রেখে গেছেন পাওয়া, কিন্তু বলছেন ওই মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দেবেন, ওই মসজিদে অমক অসহায় ব্যক্তিকে খরচ করে ওসিয়ত করলো, অমককে একটু দিয়ে ছেলে মেয়েদেরকে বলে দেব। এখন তার রেখে দেওয়া সম্পদের 1/3 সম্পদ দিয়ে ওই ওসিয়তকে পূর্ণ করার জন্য ছেলে মেয়ে চেষ্টা করবে। বাকি 2/3 হলো ছেলে মেয়ের ওয়ারিসদের হক। তবে তারা যদি পূর্ণ ওসিয়ত পূর্ণ করতে গিয়ে সব সম্পদ স্বেচ্ছায় সবাই দিয়ে দেয়, সেটা তাদের ব্যাপার, কিন্তু কমাস কম 1/3 সম্পদ তারা বাধ্যতামূলকভাবে কি করবে? বাবা মা ওসিয়ত পূর্ণ করার জন্য দিয়ে দিতে হবে। এরপরে অষ্টম দায়িত্ব হলো তাকসীমুত তারিকা আলাল ওয়ারাসা হাসবা ফরাইদিস শরঈ, শরীয়ত মৃত ব্যক্তি কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পদ কি করে বন্টন করা হবে, কি কত আনা পাবে, একেবারে পরাক্রান্তি কতটুকু পাবে, আল্লাহ পাক নিজে বন্টন করে দিয়েছেন কোরআনে কারীমে। এই বন্টনটা রাসূলের জন্য রাখেন। সূরা নিসার মধ্যে পূর্ণাঙ্গভাবে মৃত ব্যক্তি কিভাবে কখন কি কত অংশ পাবে আল্লাহ পাক একেবারে
সম্পূর্ণভাবে নির্দেশ করেছেন, ফরাইজ করেছেন। এই শরীয়তের ফরাইজ অনুযায়ী আপনি এটা হয়তো নাম বুঝবেন না, বাবা মারা গিয়েছে, আপনার কয়েক ভাই বোন, আপনার মা আছে পেটে, চাচা ফুফু, টোটাল একটা চিত্র মাদ্রাসার ফতোয়া বিভাগে গিয়ে বলবেন, লিখিতভাবে দিবেন। তারা বলবে যে আগামী সপ্তাহে আসবেন বা 3 দিন পরে আসবেন। তারা সম্পূর্ণভাবে শরীয়তের অনুযায়ী, কোরআনের হাদিস অনুযায়ী একেবারে আপনার সম্পত্তি বন্টন করে ফেলবেন। আপনি সেই অনুযায়ী বন্টন করবেন। অনেকে নিজের থেকে দুনিয়ায় বসে সম্পদ সব ভাগ বটরা করে দিয়ে যায়, এটা কিন্তু ঠিক না। অনেকে এটা করতে গিয়ে কাউকে জুলুম করে, কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়। ছেলেদেরকে বিদায় দেয়, মেয়েদেরকে ঢুকিয়ে দেয়। অনেক উল্টাও করে। অনেক ব্যক্তি নিজের বিপদদশায় নিজের জমিকের সন্তানকে রেখে দিয়েছে। শেষ মাস এই ছেলের বউ যখন ঘরে আসছে, এই বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, যার বাড়ি তার সেখান থেকে বের করে দিছে। কেন? আল্লাহ নাফরমানি করছে। ছেলে তো আপনার একটা না, আরো তো ছেলেরা আছে, আরো মেয়েরা আছে। আপনার তো বন্টন করার দরকার নাই। আপনার মৃত্যুর পরে আপনার কত অংশ, আপনার কোন ছেলে কত অংশ পাবে, স্ত্রী কতটুকু পাবে, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ নবীর বিশাল হাদিসের ভান্ডারে আছে। সেই অনুযায়ী ফরাইজ অনুযায়ী বন্টন হবে। আপনি আলাদা করতে গিয়ে আবার জালিম হয়ে মরে যায় না, তাহলে আরেক বিপদ হবে। পরকালে আপনার জালিম হিসেবে কেমন দিচ্ছেন, সেটার কোনো দরকার নাই। এই জন্য আপনার সম্পদকে বন্টন করা সুষ্ঠুভাবে, শরীয়ত সম্মতভাবে। খবরদার নিজের বোনকে ঠকানো যাবে না, ভাগনা ভাগ্নিকে ঠকানো যাবে না। অনেকে ভাগনা ব্যক্তিকে সম্পদ দেয় না এই যুক্তি দিয়ে যে তুই তো সবসময় বেড়াতে আসবি, তোর ছেলে মেয়েরা বেড়াতে আসবে, তোর আবার সম্পদ দশা। এটা আপনার বক্তব্য। আর আল্লাহর বক্তব্য হলো যে তোমার অর্থে তোমার বোনকে দিয়েছি, তোমার মতো দেই নাই তো। তোমাকে 100 বার দিলে তাকে দিয়েছি 50 বার। তুমি তোমার বোনকে সেটা দিলে কেন দিয়ে বাধা দিচ্ছ? তাকে অবশ্যই তার সম্পর্কে বুঝিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, নবম দায়িত্ব হলো আসসালাতুল লাহুমা, মাতা পিতার জন্য বেশি বেশি দান সৎকার করতে হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, কোনো ওসিয়ত করতে পারেন নাই, কিন্তু আমার মায়ের যে অবস্থা আমি জানি। তিনি যদি ওসিয়তের সুযোগ পেতেন অথবা মৃত্যুর আগে কথা বলতে পারতেন, তাহলে আমার মা অবশ্যই আমাদেরকে বলতেন যে তোমরা কিছু টাকা পয়সা সৎকার করে দিও, দান করে দিও। তো আফালাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো দান সৎকার করি, আমার মাকে সওয়াব হবে? তখন রাসূল বলেন, না, হ্যাঁ, তোমার মায়ের পক্ষ থেকে তুমি যখন কোনো দান সৎকার করবে, অবশ্যই তোমার মা সে সদকার সওয়াব লাভ করবে। আমার প্রিয় ভাইরা, মাতা পিতার পক্ষ থেকে হজ পালন করা। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী, যে আমার মা মান্নত করেছেন যে তিনি হজ করবেন, কিন্তু ফালাম তাহুজ্জা হাত্তা মাতা, হজ পালন করার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, হজ পালন করার সুযোগ পাননি। আফা আহুজ্জা আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ পালন করতে পারি? রাসূল বলেন, হ্যাঁ। আচ্ছা, তোমার মা যদি কোনো ঋণ রেখে দিয়ে থাকতেন, আকুন্তে তাকদি, তুমি কি ঋণ পরিশোধ করতে? তখন মহিলা বলল, অবশ্যই ঋণ পরিশোধ করতাম। রাসূল বললেন, ওয়াকুল্লাহ আল্লাহু আহাক্কু বিল ওয়াফা, যে তোমরা অবশ্যই মায়ের হক আদায় করতে গিয়ে তার পক্ষ থেকে হজ পালন করবা, কারণ আল্লাহর হক হজ পালন করা, এইটা বেশি পালন করা বেশি দরকার। এই জন্য মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হজ পালন করা। আসুন, আল-উযহিয়াতু আনহা, মাতা পিতার পক্ষ থেকে কোরবানি করা। অনেকে একটা গরু একাই কোরবানি করছি, নিজের ওয়াজিব কোরবানি। অবশ্যই আরো তো 6টি নাম দেওয়া যায়। আপনি মাতা পিতার নাম দেন, আল্লাহ রাসূলের নাম দেন, গোটা উম্মতের নামও দিতে পারেন। একটা ছাগলে আল্লাহর নবী নিজে, নিজের আপনজন এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা কোরবানির রাসূল নিয়াত করেছিলেন। আল্লাহ এই কোরবানির সব আমার সমস্ত উম্মতের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছেন।
সেই হিসাবে আপনি আমি মাতা পিতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের নামে আমরা কি করবো? কোরবানি পেশ করবো। হ্যাঁ, যদি তারা মান্যত, তারা যদি বলে থাকেন, ওসিয়াত করে গিয়ে থাকেন বা মান্যত করে থাকেন যে আমি এই বলে কোরবানি করবো, সেটা পূর্ণ হয়ে গেছে, কিন্তু কোরবানি করার সুযোগ পান নাই, তাহলে তার কোরবানির ওই অংশের গোশত কেউ খেতে পারবে না, ছেলে মেয়ে খেতে পারবে না। যেহেতু মান্যতের কোরবানি এই টোটালটাই কি করতে হবে? তাকে সৎকার করে দিতে হবে। আসুন, মাতা পিতার অনেক বন্ধু বান্ধবী আছে, মায়ের অনেক সখী বান্ধবী, সবসময় মায়ের সাথে গল্প করতো, বাবার ভাইয়েরা আছে, চাচারা, এবং চাচার বন্ধু, বাবার বন্ধু বান্ধব সবসময় একসাথে বসে বাবার সাথে সে কথাবার্তা বলতে। মৃত্যুর পরে বড় মা সন্তানের দায়িত্ব হলো ওই মায়ের বান্ধবীর সাথে আর বাবার বন্ধুদের সাথে, বাবার ভাইদের সাথে সম্পর্ককে ঠিক রাখা, তাদেরকে সম্মান করা, তাদেরকে মর্যাদা দেওয়া। আমার প্রিয় ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি একবার আপনার মক্কায় যাচ্ছিলেন মদিনা থেকে, যাওয়ার পথে আপনার এক বেদুইনকে দেখে আসসালামু আলাইকুম দিয়ে নিজের ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে বললেন যে ঘোড়াটা এখন আপনার, আপনি সরব। এবং আব্দুল্লাহ ইবনে ওমরের মাথায় পাগড়ি ছিল, সেই পাগড়ি খুলে সেই বড় বেদুইন একজন সাধারণ মানুষ তার মাথায় পরিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র আব্দুল্লাহ ইবনে দিনার তিনি বললেন পরবর্তীতে যে এরা বেদুইন মানুষ, অল্প কিছু দিলেই সন্তুষ্ট, আপনি অল্প কিছু টাকা পয়সা দিয়ে দিলেন অথবা শুধু পাগড়িটা দিলেন, একেবারে ঘোড়াটাও দিয়ে দিলেন, আমরা দীর্ঘ সফরে লাগবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে ইন্না আবা হাদা তাওয়াজ্জাল লি ওমর ইবনে খাত্তাব, এই যে বলবে যে যুবক, এই যুবকের বাবা আমার পিতা ওমর ইবনে খাত্তাবের বন্ধু ছিলেন, ভালোবাসার এবং প্রিয় মানুষ ছিলেন। আর ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে ইন্না আবারাল বিররি সিলাতুল ওয়ালাদি আহলা উদ্দি আবিহি, বাবার সাথে সবচেয়ে সুন্দর আচরণ এটাই যে বাবার মৃত্যুর পরে তার প্রিয়জনের সাথে এরকম ভাবে সম্পর্ককে অটুট রেখে চলা হবে, তাদের সাথে ভালো ব্যবহার করা হবে। এটা তাহলে বাবা রূহ তার খুশি হবে। আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ঘোড়া এবং তার দিয়ে দিলাম। ওই যুবক কিন্তু ওমরের প্রিয় ছিলেন না, যুবকের বাবা হয়তো ওমরের প্রিয় ছিলেন। এই জন্য তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সেই তার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেতে গিয়ে কখনো একটা ছাগল জবাই করে রাসূল বলেন আরসিলু বিহা ইলা আসদিকাইয়া, খাদিজার বান্ধবী যারা আছে ওদের বাড়িতে এর কিছু অংশ পাঠিয়ে দাও। আল্লাহর নবীর সহধর্মিনী আমাদের আম্মা জান হযরত খাদিজা মৃত্যুবরণ করেছেন হিজরতের 3 বছর আগে, নবুয়তের 10ম সাল। আজকে রাসূল রাষ্ট্রনায়ক মদিনায়, সেখানে একটা ছাগল জবাই করে ওই খাদিজার বান্ধবী যারা আছে তাদের বাড়িতে পাঠিয়ে দিতেন। কেন? খাদিজার ভালোবাসায় রাসূল তাদের বান্ধবীদের সাথেও এইভাবে সে সম্পর্ক প্রতিষ্ঠিত করতেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে চাচা যারা আছে, ফুফু যারা আছে, বাবা মারা গিয়েছেন, চাচাদেরকে সম্মান করতে হবে। চাচাদেরকে সম্মান করা, সহজের খোঁজ খবর নেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সমাজে ফুফু একটা অবহেলিত নাম হয়ে গেছে, ফুফুর খোঁজ খবর কেউ নেয় না। অথচ এই জীবনে বড় হতে গেলে সিনেমা মমতা কিন্তু ফুফুর মাধ্যমে আপনি পেয়েছেন। ভাইয়ের ছেলেকে পৃথিবীর প্রতিটি ফুফু ভালোবাসে, ছোটবেলায় খাওয়ায়, পড়ায়, আদর সোহাগ করে কতবার তাদের গায়ে পেশাব দেখেন আপনি করে দিয়েছি। আজকে সেই ফুফু বিরুদ্ধে হয়ে গিয়েছে, তাদের খোঁজ খবর নেই না। এটা কিন্তু বাবার সাথে ভালো আচরণ করলাম না। বাবার মৃত্যুর পরে জীবদ্দশায় চাচাদের সাথে ফুফুদের সাথে ভালো আচরণ করতে হবে, পাশাপাশি
বড় চাচা এবং ফুফু এবং তাদের সন্তান সন্ততির সাথে উত্তম আচরণ করবেন। আমার প্রিয় ভাইরা, যদি আপনি আমি এই কথা জানি যে বাবা মা তাদের মধ্যে কোনো একটা কাফারা আছে, কাফারা আদায় করার পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন, সন্তান সন্ততির দায়িত্ব হলো বাবা মার পক্ষ থেকে সেই কাফারা আদায় করে দেওয়া। মনে করুন কেউ একটা জিনিস বললো যে এই কাজটি আমি করবো না, কিন্তু সেই কাজটি করতে সে বাধ্য হয়েছে, তার করাই দরকার। রসুল বলেন যদি এরকম কেউ প্রসিদ্ধ মান হালাফা আলা ইয়ামিন, কে একটা কসম খেলো এটা করবো না আল্লাহর কসম, কিন্তু ফারাহা গায়রা খায়রান মিনহা, দেখলো যে এই কাজটি করার মধ্যেই করলাম কিন্তু সেই কাজটি সে করলো, তা আল্লাহর নামে বিভ্রান্তি হলো, এই জন্য তাকে কাফারা আদায়। যদি আমি জানি যে এরকম বাবা মার কোনো কাফারা বাকি আছে তারা আদায় করতে পারেনি, তাহলে আপনার আমার দায়িত্ব হলো, কর্তব্য হলো বাবা মা সেই কাফারাকে পূর্ণ করা, সেটা আদায় করে দেওয়া। এইভাবে ইনফাকুল নুদুরিহিমা, বাবা মা কোনো মান্যত করেছিলেন, তাদের মান্যতকে পূরণ করা। তারা কোনো নেক আমল করে গিয়েছিলেন দুনিয়ায়, নিয়মিত করতেন, আপনাকে আমাকেও ওই নেক আমলটা দান সৎকার ওই বিষয়টি অব্যাহত রাখার চেষ্টা করা। মনে করুন আপনার বাবা যখন দুনিয়ায় বেঁচেছিলেন, গ্রামের এক গরিব মানুষকে প্রতি মাসে কিছু টাকা দিলেন পরিবারকে চালাবার, অথবা কোনো মাদ্রাসা না করে নিয়মিতভাবে মাসে মাসে কিছু টাকা দিতেন আপনার বাবা, কোনো মসজিদে নিয়মিতভাবে টাকা দিতেন, কোনো সমাজসেবক কোনো কাজে টাকা দিতেন, বাবা সম্পদ রেখে গিয়েছেন। এখন আপনার আমার বাবা দুনিয়ায় নাই, এখন তো তিনি দিতে পারছেন। যেই কাজটি তারা করে গিয়েছিলেন আজকে দীর্ঘজনিত কারণে তারা করতে পারছেন না, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হলো বাবার সেই দিক আমলটাকে বন্ধ করে না দিয়ে সেই কাজটাকে অব্যাহত রাখা। ঠিক আছে, আমার বাবা যখন প্রতি মাসে এই মাদ্রাসায় 500 করে টাকা দিতেন, আমি সেই 500 করে টাকা দিব, মসজিদে টাকা দিতেন সেটা দিব, গরিবকে খেয়াল রাখতেন আমি সেটা রাখবো। অর্থাৎ বাবা মা যদি দুনিয়ায় কোনো একটা কল্যাণকর কাজ করতেন, আপনাকে আমাকে কি করতে হবে, সেই কল্যাণকর কাজটাকে বন্ধ না করে সেটাকে অব্যাহত রাখতে হবে। সিয়ারত কাবরিহিমা, মাতা পিতার জন্য তো 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে, কারণ কোরআন শরীফের শব্দ হলো আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। সাথে সাথে তো আল্লাহর শুকরিয়ার সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় মানে এই তাফসীরে কারণটা বলছেন 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন পড়ছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর শুকরিয়া হিসেবে আল্লাহর দরবারে আদায় করলাম। এই 5 ওয়াক্ত নামাজের পরে বাপ-মার জন্য দোয়া করতে হবে। ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করো, আর বাপ-মার জন্য দোয়ার মাধ্যমে তাদের শুকরিয়া আদায় করো। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সবাই মাতা পিতার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাতা পিতা জীবিত থাকবা মরে যান, সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রিয় ভাইরা, এইভাবে আপনার তাদের কবর জিয়ারত করা। মাতা পিতা প্রথমে রাসূল নিষেধ করেছিলেন কবর জিয়ারত, পরবর্তীতে বললেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা তাসুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে, কবরের কাছে গেলে তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আর হাদিসের সাথে রাসূল বলছেন যে ব্যক্তি তার ভাই বা তার আপনজনের কবরের কাছে যায়, সেখানে গিয়ে বসে তাকে সালাম জানায়, তার জন্য দোয়া করে, তো ইল্লা ইস্তাগনাসা বিহি ওয়া রাদ্দা আলাইহি, সে আপনজন কাছে এসে বসলে যেমন নাকি দুনিয়ার জীবদ্দশায় আর আপনজন আনন্দিত হয়, বাবা মার কবরের কাছে গিয়ে বসলে তাদের কাছে দাঁড়ালে সেইভাবে কবরওয়ালা খুব আনন্দ পায়। তারা মনে করে আমার আপনজন আমার কাছে এসেছে, রাদ্দা আলাইহি, সেই যে কথাগুলো বলে, সালাম দেয়, তার কথা সে উত্তর দেয় কবরে বসে। এই জন্য মাতা পিতার কবরকে কি করা, জিয়ারত করা, আপনজনের কবরকে জিয়ারত করা। আমার প্রিয় ভাইরা, আরেকটি দায়িত্ব হলো ইফা ও রহুদ হিবা। মাতা পিতা কারোর সাথে কোনো ওয়াদা করেছে, কোনো অঙ্গীকার করেছে,
সেই অঙ্গীকারকে পূর্ণ করার সময় তারা পান অথবা করতে পারেন অথবা করেন। আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো কি মাতা পিতার সেই ওয়াদাকে পূর্ণ করা, ওয়াদা আদায় করা। কারণ আল্লাহ বলছেন ওয়াউফু বিল আহদি, তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ অঙ্গীকার নিয়ে তোমাদেরকে পরকালে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহর ব্যাপারে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, ইগলাকু বাবু দালালা ওয়া ইসমাল্লাযী ফাতাহাহু ফি হায়াতি, খোদা না করুন বাবা মা জীবদ্দশায় যদি কোনো পথভ্রষ্টতা অথবা কোনো অন্যায় অথবা বহু মানুষকে গোমরাহ করার, অন্যায় কাজে লিপ্ত করার মতো কোনো কাজের সূচনা করে গিয়ে থাকে, সন্তান সন্ততি সেই অন্যায়ের পথকে বন্ধ করে দেবে। যেমন মনে করুন বাবা একটা সিনেমা হল দিয়ে গেছে, সিনেমায় কি করবে? সিনেমা হলটা চালু রাখবে না বন্ধ করবে? বন্ধ করবে। বাবা হয়তো মা হয়তো একটা গুনাহের কাজ করতে দুনিয়ায় জানতো ছেলে, সেই গুনাহের কাজটা ছেলে মেয়ে করবে না। আর যাতে আল্লাহ পাক পরকালে তাকে মাফ করেন এই জন্য তাদের জন্য দোয়া করবে, ওই গুনাহের কাজটাকে চালু রাখা যায়। কারণ যে ব্যক্তি গুনাহের দিকে মানুষকে আহ্বান জানায়, সে ব্যক্তি গুনাহ করে যত মানুষ তার আহ্বানের সাড়া দিয়ে গুনাহ করবে, তার একটা গুনাহের ভাগ কিন্তু তার খবরে পৌঁছে দেবে। এই জন্য যারা কোনো অন্যায় কাজ করে নিজেরা অন্যায় থেকে অন্য মানুষকে আহ্বান জানায়, ওই অন্যায় কাজ যত মানুষ করবে সেই অন্যায় কাজের গুনাহ তাদের খবরে পৌঁছে দেবে। খুব মারাত্মক। আমার প্রিয় ভাইরা, তারা বিভিন্ন মানুষের হক নষ্ট করে দিয়ে থাকতে পারে মাথা পিতা। তাদের যাদের হক নষ্ট করেছে, তাদের কথা দিয়ে কষ্ট দিয়েছে, টাকা দিয়ে কষ্ট দিয়েছে, জমি জেলাদের বিষয় নিয়ে বিভিন্ন কারণে তাদের কষ্ট দিয়েছে। আপনি জানতেন আপনি মাতা পিতার হয়ে তাদের সুসন্তান যদি হয়ে থাকেন, আপনি আমি সুসন্তান হয়ে থাকি, যে ব্যক্তিকে আপনার বাবা কষ্ট দিয়েছেন, আপনার মা কষ্ট দিয়েছেন, আপনি বাবা হয়ে মায়ের হয়ে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন। এটা আপনার আমার জন্য সন্তান হিসেবে একটা দায়িত্ব, উত্তম সন্তান হিসেবে দায়িত্ব। আপনি দায়িত্ব পালন করে মরে যান, আপনার সন্তান আপনার জন্য ওই দায়িত্ব পালন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, রাসূল বললেন আতাদরুনা মানিল মুফলিস, হে আমার উম্মত, তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় রিক্ত হস্ত, দেউলিয়া শূন্য হস্ত ব্যক্তিকে? সাহাবায়ে বললেন আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী দিরহাম লাহু ওয়ালা দিনার, এই পৃথিবীতে যার কোনো টাকা পয়সা নাই, একবার রিক্ত হস্ত কপর্দক শূন্য যাকে বলি, তাকেই তো আমরা দেউলিয়া মনে করি। রাসূল বললেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দেউলিয়া এবং মুফলিস ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে আসবে, অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক নেক আমল, এগুলোর মহান বিশাল বিশাল নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি ফায়াতি ওয়াকাদের সাথে মাহান সে এটাও নিয়ে আসবে যে সে কাউকে গালি দিয়েছে, ও আকালা মালা হাদা, অমক ব্যক্তির সম্পদকে কক্ষিগত করেছিল, খেয়েছিল, ওয়াসাফাকা দামা হাদা, আরেক ব্যক্তির রক্তকে প্রবাহিত করেছিল, ওয়াদাবা হাদা, অমককে মেরেছিল, ফায়াক তাকে বসিয়ে রাখা হবে। লেকিন পাহাড় নিয়ে আসতে বলে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, তার সমস্ত সবগুলোকে দেখা হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন। তুমি আজকে কারো শক্তির পাওয়ারে কাউকে আঘাত করছো, তুমি কি মনে করছো সবাই কবরে তোমার সাথে যাইব? একা মৃত্যুবরণ করতে হবে, একাকে কবরে শুইতে হবে কমাস 40,000 বছর, আর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ একাকেই দিতে হবে। তো রাসূল বলেন যে তাকে বসিয়ে রাখা হবে, ফায়ুতা হাদাবিন হাসানাতি, সে যে নেকির পাহাড়গুলো নিয়ে আসছে, অনেক নফল নামাজ পড়তো, অনেক নফল রোজা রাখতো, অনেক দান সদকা করতো, ঠিক মতো যাকাত দিত, উমরা হজ বারবার করতে থাকতো, এই বিশাল নেকির পাহাড় থেকে এই কাউকে গালি দিয়েছে তাকে কিছু দিয়ে দেওয়া হবে, কারণ সম্পদ খেয়েছে তাকে সম্পদ বাবদ কিছু দিয়ে দেওয়া হবে, কাউকে মারধর করে রক্ত প্রবাহিত করেছে তাকে দেওয়া হবে,
অতরা বাহাদা কাউকে আঘাত করেছে, মেরেছে, হ্যাঁ, তারা প্রশাসনিক শক্তি দিয়ে কাউকে দুর্বল করেছে, তাকে দিয়ে দাও। এই দিকটি দিতে দিতে সমস্ত পাহাড়গুলো শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি। পাওনাদার কি এখনো বাকি আছে। রাসূল বলেন ফানিয়াত হাসানাতুহু, নেক আমল পাওনাদারদেরকে দিতে দিতে যাদের হক নষ্ট করেছিল এদেরকে দিতে দিতে সব শেষ, সমস্ত পাহাড়গুলো শেষ। তখন আল্লাহ পাক জানেন, তাও ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো ওই আরো যে ব্যক্তিদের হক নষ্ট করেছে, যেমন কেউ বলবে সে এই লোক আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিল, কিন্তু মিথ্যা ছড়িয়েছিল, আমার মেয়ের মিথ্যা কথা বলে আমার মেয়ের সম্পর্কে কলঙ্ক লেখন করেছিল, যে মেয়েটা খারাপ। এইভাবে সামাজিকভাবে জগৎ বন্ধ করার জন্য আমাকে এই কাজ করছে। এখন দেখা যাবে তার কোনো নেই আমল। আল্লাহ বলবেন যে ওর গুনাহ এর মাথায় চাপিয়ে দাও। এইভাবে আরেকজন বলবে আমার এই ক্ষতি করেছিল, তার গুনাহ এর চাপিয়ে দাও। এরকম চাপিয়ে দেওয়া হতে হতে সুম্মা কুরিহা ফিন্নার, এখন দেখা যাবে তার তো কোনো নেকি নাই, নেকির পাহাড় নিয়ে উঠছিল, সব নেকি শেষ হয়ে গেছে, সমস্ত নেকি শেষ। এখন অন্যের গুনাহের বোঝা তার উপরে চেপেছে। এই অসহায় অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সে হলো সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় দেউলিয়া হলো এই ব্যক্তি। যারা আজকে দুর্নীতি করে তাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা বেশি কেউ খায়, এই দেশের 18 কোটি মানুষের কাছে ঋণী হয়ে যায়। এই কথাটা চিন্তা করেন, কত খাবো আমি, খবরে তো আমার একা কিছুই হবে, কিন্তু ওই বাড়ি তো আমি ভোগ করতে পারবো না। আমি কয় বছরের দিকে বেঁচে আছি, আপনি আমি কুড়ি ঘরে থাকি বা ভাড়া বাড়ি থাকি, হ্যাঁ, অথবা সমান বনের ঘরে থাকি, জিন্দিগি চলে যাবে। আর যদি বিল্ডিংয়ে অনেক রাত করা যায় থাকে, তবুও জিন্দিগি চলে যাবে। বাড়ি আসার পরে কি অবস্থা আসছে তার মনে থাকবে। এখানে আসার পরে কি নিয়ে আসলাম সেটাই বড় কথা। কিন্তু যদি উল্টাপাল্টা করে আল্লাহর কাছে যাওয়া হয় তাহলে এই মতো দেউলিয়া হয়ে যাওয়া যায়। এই জন্য আপনারা মাতা পিতা কবরে গেলে দেউলিয়া না মান, মাতা পিতাকে হকগুলো দুনিয়ায় নষ্ট করেছেন বলে আপনি জানেন, অথবা ডায়েরিতে লিখে গিয়েছেন, অথবা আপনার নলেজে আছে আপনি সুসন্তান হয়ে থাকলে মাতা পিতা, আমি যদি সুসন্তান হয়ে থাকে মাতা পিতা, মানুষের কাছে গিয়ে গিয়ে পাও ধরে বলেও তাদের কাছ থেকে মাপ চাই। আপনারা আবার মাপ চাওয়ার মাধ্যমে যদি মাতা পিতা কি করলেন, দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেলেন, পরকালের শাস্তি থেকে বেঁচে গেলেন, তাহলে আপনি আমি সুসন্তান হিসেবে কাজ করলাম না। আমার প্রিয় ভাইরা, মার মৃত্যুর পরে খালার সাথে সম্পর্ক রাখা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি গুনাহ করে ফেলেছি, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি এই গুনাহের তওবা হিসেবে কিছু করণীয় আছে? রাসূল বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা বেঁচে আছে? লোকটি বলল, না, আমার মা বেঁচে নাই, মা মারা গিয়েছে। রাসূল বললেন, হাল্লাকা মিন খালা, তোমার খালা বেঁচে আছে? তখন সাহাবী বললেন, হ্যাঁ। রাসূল বললেন, ফাবিরহা, তুমি খালার সাথে সম্পর্ক মজবুত করো, খালার সাথে উত্তম আচরণ করো। মানে খালার সাথে এই ভালো আচরণ করার দ্বারা আল্লাহ পাক তোমার এই গুনাহের তওবা হিসেবে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য খালা, ফুফু, মামা, চাচা এরা কি কেউ মায়ের রক্তের কারণে আপন, বাবার ভাই হলো চাচা, বোন কি ফুফু, মায়ের বোন হলো খালা, হ্যাঁ, আর মায়ের ভাই হলো মামা। এরা এবং এদের সন্তান সাথে সম্পর্ক ঠিক রাখলে রিজিক পেয়ে দেয়। 23 নম্বর দায়িত্ব হলো মাতা পিতার পক্ষ থেকে পৃথিবীর মানুষকে কিছু খাবার খাইয়ে দেওয়া। এর জন্য কোনো ফুলখানি, চেহলাম এই সমস্ত না, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এটা না। এটা হলো জাস্ট আমি আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিছু অসহায় মানুষকে খাওয়াই দিলাম, যে কোনো একদিনে এর সবটা তাদের খবরে পৌঁছে যাবে। এর জন্য কোনো শ্রাদ্ধ করা যেটা হিন্দুরা করে, এইটা মুসলমানদের কোনো নমুনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তেমনই কথা। তো এমনি করে দুঃখী অসহায় মানুষরা খেতে পায় না, তাদেরকে ডেকে এভাবে খানা খাওয়ায়। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন,
সবচেয়ে ইসলামের কোন আচরণটি বেশি উত্তম? রাসূল বলেন তুতিমুত তাআম, তুমি মানুষকে খাবার খাও। ওয়া তাকরাউস সালাম, তোমরা সালাম দিবে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো যাকে চেনো না সবাইকে সালাম দিবে। বর্তমান যুগে শুধু যাকে চেনে তাকে সালাম দেয়, আর যাকে চেনে না তাকে সালাম দেয় না। অথচ মুসলমান মাত্র এক মুসলমান আর এক মুসলমানকে কি করবে? সালাম দিবে। আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত। তার মধ্যে যদি অহংকার থাকলে সে আগে সালাম দিত না। এই জন্য কি করতে হবে? নিজেই আমাদের ভাইকে আমি আগেই সালাম দিয়ে দিতে চেষ্টা করি। আমার প্রিয় ভাইরা, তো মাতা পিতার জন্য অধিক পরিমাণে দোয়া করা, যে কথাটি বলেছিলাম, রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা পথ বন্ধ হয়। সাদাকাতুল জারিয়া, এক নম্বরে সাদকায়ে জারিয়া, প্রবাহমান সদকা। সে একটা গাছ লাগিয়ে গেছে, এই গাছের ফল খাচ্ছে পথিকেরা, এই গাছ থেকে ফল ছেড়ে ছেড়ে খাচ্ছে পাখি। আল্লাহর যত প্রাণী তার এই গাছের ছায়ায় বসবে এবং ফল ফল খাবে। যিনি এই গাছ লাগিয়ে গেছেন সদকায়ে জারিয়া হিসেবে কবরে বসে সে সব পেতে থাকে। তিনি একটা মাদ্রাসা করে গিয়েছেন, যে মাদ্রাসায় কোরআন হাদিসের চর্চা করা হয়। উনি চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু এই হাজার হাজার ছেলে মেয়েরা কোরআন হাদিস শিখে যত মানুষকে দিন শিখাবে, হাজার কোটি নেকি তার কবরে বসতেই থাকে। তিনি মসজিদ নির্মাণ করে গিয়েছেন। এই মসজিদ তো তার মৃত্যুর সাথে মসজিদ তার করে যাবে না, মানুষরা নামাজ পড়তে থাকবে আর সেই সব শিখতে থাকবে। এই জন্য বুদ্ধিমান মানুষেরা চিন্তা করে জীবনে যা কামাই করে সব খেয়ে ফেলবো না, কিছু আখিরাতের জন্য রাখবো। নিজের উপার্জনের পয়সা দিয়ে একটা মসজিদ তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তার বেহেশতে তার জন্য একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আছে সেই মসজিদটি যদি চড়ুই পাখির বাসার মতো ছোট মসজিদ হয়, তবু আল্লাহ পাক তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করবে। এখন হাদিসের তাৎপর্য কি? চড়ুই পাখির ঘরের মধ্যে কোনো মসজিদ কি বানানো হয়? যে মাকসাদ হলো, হাদিসের উদ্দেশ্য হলো, ব্যাখ্যাকাররা বলছেন বিশাল এক মসজিদ নির্মাণ করতে হবে, কোটি কোটি টাকা দরকার। উনি মাত্র 50টি টাকা দিলেন, 10টা টাকা দিলেন, বা 100টা টাকা দিলেন, অথবা একটা ইটের পয়সা দিলেন, অথবা এক বস্তা সিমেন্ট দিলেন। তো এই বিশাল মসজিদ কোটি কোটি টাকার জায়গায় তার ওই টাকাটা লেগেছে একটা চড়ুই পাখির জায়গায় কত যায়। অতটুকু জিনিসও যদি তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন। এই জন্য আপনার আমার জীবনের চেষ্টা এবং সাধনা এবং স্বপ্ন থাকা দরকার, আমার হালাল উপার্জন দিয়ে আমি আল্লাহর জন্য একটা ঘর তৈরি করে দেব, একটা বিল্ডিং তৈরি করে দেব। আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর বিশ্ব থেকে অনেক মসজিদ করে দেয়। এগুলো কিভাবে করে? এটা হলো ধনাঢ্য মুসলিম রাষ্ট্রের বহু দানবীররা টাকা ওই সংস্থার কাছে দিয়ে রাখে। সেই সংস্থার অফিস ঢাকাতে আছে, তো তারা শুধু একজন ব্যক্তির পয়সা দিয়ে এক একটা মসজিদ করে দেয়। এইভাবে তারা অনুদানের পয়সা দিয়ে হাজার হাজার মসজিদ বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রগুলোকে তারা মসজিদ বানিয়ে দেয়। তাহলে মানুষ মারা গেলে সদকায়ে জারিয়া, প্রবাহমান সদকা চলতে থাকে। এরপরে অথবা কোনো একটা ইলম রেখে গিয়েছে দুনিয়ায়, তার মৃত্যুর পরে ইলম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। কিতাব লিখে গেছে, কিতাব পড়ে বলে মানুষ দিন পাচ্ছে। অথবা কাউকে ইলম শিখিয়ে গেছে, কোরআন হাদিসের জ্ঞান, সেই শেখানো জ্ঞান আবার অপরকে শেখাচ্ছে। তো এর দ্বারা সেই তিনি এটা এই জগতে কাজ করেছেন, সে আলেম কবরে যাওয়ার পরে আল্লাহ থেকে এই সব পাঠাতে থাকবেন। অথবা নেককার সন্তান দুনিয়ায় রেখে গিয়েছেন, ছেলে মেয়ে যারা তার জন্য দোয়া করে। এই জন্য সন্তান হিসেবে মাতা পিতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পরে চাই জীবিত থাকার পর মৃত্যুবরণ করো, আমরা দোয়া করবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অনেক দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথায় শিখিয়েছেন। সেই দোয়া করা বাংলায় আমরা দোয়া করতে পারি, সর্বদা মাতা পিতার জন্য আমরা দোয়া করতে থাকি। এইভাবে যদি আপনারা আমাদের মাতা পিতার দোয়া করতে থাকে, তাহলে তাদের খুব খুশি হয়ে তারা কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন।
মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে লাভ নিজের। যেই পরিমাণ মাতা পিতার জন্য তাদের জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও আপনি আমি কাজ করবো, ওই পরিমাণ কাজ আপনারা আমার সন্তান সন্ততি আপনারা আমার জন্য করবে, এটা জীবনের দায়িত্বে লিখে রাখে। এই জন্য সাবধান, মাতা পিতার প্রতি কোনো আচরণে আপনার আমার আচরণের বাম্মা কষ্ট না হয়। বাম্মা হাত তুলে দোয়া করা লাগবে না, ধীরে কষ্ট বলেই আপনার কপাল পড়ে যায়। হাত তুলে দোয়া করা ছাড়াই তাদেরকে শুধু সন্তুষ্ট রাখবেন, বাস আল্লাহ পাক খুশি হয়ে আপনার সব পাপ খুলে দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যে আল্লাহ পাকের সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে দিয়ে, ওয়াসফতু রাব্বি ফি সুখতিল ওয়ালিদ, এবং আল্লাহ পাকের রাগ মাতা পিতার রাগের মধ্যে দিয়ে। বাবা অসন্তুষ্ট হয়েছেন, বাবা রাগান্বিত হয়েছেন, আপনার রব আপনার অসন্তুষ্ট হয়ে যাবে। আর আপনার রব অসন্তুষ্ট হয়ে গেলে সব জায়গায় থাকা যাবে না, কোথাও কোনো শান্তি নাই। বাবা মাকে অসন্তুষ্ট করে শান্তি পাওয়া যায় না, বরং নিজের চেয়ে বাবা মার জন্য সুযোগ সুবিধা বেশি করে দিতে হবে। বাবা মার বিছানা নিজের বিছানার চেয়ে উন্নত করতে হবে। নিজের গাড়ি ব্যবহার করি, বাবা মার জন্য তার চেয়ে ভালো মানের গাড়ি কিনে দিতে হবে। বাবা মার জন্য যেই খাবার নিজে খায় তার থেকে শ্রেষ্ঠ খাবারটি তাদের জন্য পরিবেশন করতে হবে। এবং গোলামের মতো নিজে ফল কেটে সেই ফল বাবার সামনে গিয়ে উপস্থিত করতে হবে। বিরক্ত হয়ে গেলে একটু ধৈর্য থাকে না যে কোন টাইমে কোন ওষুধটা খাইতে হবে। আপনি প্রেসক্রিপশন করে ঔষধ ঠিক মতো ভেঙে পানির গ্লাস হাতে দিয়ে করবেন, হয় তোমার ওষুধ খাওয়ার সময় হচ্ছে ওষুধটা খাও, নিজ হাতে ভেঙে দেবে। আর কখনোই কোনো ব্যাপার বাবা মার আওয়াজের চেয়ে নিজের আওয়াজ উচ্চকিত না হয়, বাবা মার সামনে কোনো মাতক করে প্রকাশিত হয়, এমন কোনো শব্দ প্রকাশ করা যাবে না। এই উম্মতের সবচেয়ে বড় শব্দের ব্যাখ্যাকারের নাম ছিল মুহাম্মদ ইবনে সিরিন। আপনারা লাইব্রেরিতে দেখবেন মুহাম্মদ ইবনে সিরিনের শব্দের ব্যাখ্যা আছে, আরবি কিতাব তার অনুবাদ হয়েছে। এই মুহাম্মদ ইবনে সিরিন এত বড় শব্দের ব্যাখ্যাকার ছিলেন যে ইমাম মালিক ইবনে সাহেবের ইমাম, তিনি স্বপ্নে দেখলেও ইমাম মালিকের কাছে লোক পাঠিয়ে দিতেন স্বপ্নের ব্যাখ্যা জানান। তাহলে কত বড় ইমাম ছিলেন তিনি, আল্লাহ পাক তাকে এই নিয়ামত দিয়েছিলেন। সেই বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আলেম মুহাম্মদ ইবনে সিরিন, তার চরিত্র এমন ছিল, একবার একজন বড় আলেম তার বাড়িতে বেড়াতে গেছেন, তিনি তার সাথে ফিসফিস করে কথা বলছেন। তো তার ছেলেকে ডেকে ওই আলেম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার বাবা কি অসুস্থ নাকি, উনি ফিসফিস করে কথা বলছেন কেন? বলছে না, আমার আব্বা অসুস্থ হননি, আমার দাদি আজকে আমাদের বাড়ি বেড়াতে এসেছে। তো আমাদের বাড়িতে যখন আমাদের দাদি বেড়াতে আসেন, যতক্ষণ থাকেন আমার আব্বা কখনো জোরে কথা বলেন না, এই ভয়ে যে আমার তাদের আওয়াজের চেয়ে আমার আব্বার আওয়াজের উঁচু না। বাবা মার সামনে জোরে কথা বলা যাবে না, এই নির্দেশ কে করেছেন? আল্লাহ পাক করেছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, অযোগ্যসূচক সম্মানসূচক শব্দ বাবা মার সাথে কথা বলতে হবে। কথা কোনো কাজে না, কষ্ট না পাওয়া। এই জান্নাতি ফজলকে সম্মান করেন, আপনার কোনো জায়গায় কোনো কষ্ট হবে না, সব জায়গায় আপনি দেখবেন বিপদ আসার আগে বিপদ কেটে যায়। যদি বাপ্পা সন্তুষ্ট আছে, না টাকা পয়সা অভাব হবে আপনার, না কোনো যাদের কোনো কষ্ট হবে, আর পরকাল তো আপনার জন্য আসেই ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বাবা মা নিয়ে গেছে, আমাদের আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে সবাই বলুন আমিন। যারা বেঁচে আছেন কোরআন পড়ে খেদমত করে আপনি আমিও যেন জান্নাতে হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন। যাদের দায়িত্ব কর্তব্য করছেন, কিন্তু বলেও যে দায়িত্বগুলো আমাদের উপরে আছে, সর্বান্তকরণে যেন আপনি আমি সেই দায়িত্বগুলো পালন করে যেতে পারি। দয়াময় রব, সেই তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন।